ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী তাড়াও অভিযান নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় 14 মিলিয়ন অভিবাসী। ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে রাজপথে বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠন বিক্ষোভ করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা বাস্তবায়নে নতুন করে সামরিক বাহিনী ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে গেল সপ্তাহ থেকেই বিক্ষোভ চলছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে। নিউ ইয়র্কে ট্রাম্প ইন্টারন্যাশনাল প্লাজার সামনে বিক্ষোভ করেন বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনের কয়েক হাজার মানুষ। যোগ দেন বাংলাদেশি অভিবাসীরাও। গ্রেপ্তার আর বহিষ্কার আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন তারা। আমরা এখন সবাই এখানে ভীত হয়ে আছি যে বর্তমান প্রেসিডেন্ট আসার পর কি হবে না হবে আমরা এখনো সব জানতেছি না, কিন্তু সবাই এখন ভীত। তারা এখানে আমরা আছি, তারা বর্তমানে এখন শক্তিতে নাই, বিদায় আমরা এখানে আসা। তবে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এক হওয়ার আহ্বান বাংলাদেশি সংগঠকদের। আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা সংগঠিত হব, একে অপরের পাশে দাঁড়াবো এবং গণতান্ত্রিক ধারায় আমরা অবশ্যই সুরক্ষা করব এবং নিজের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। সরকার কি চিন্তা করলো, সরকার কি ডিসিশন নিল, আমরা রেডি টু ফাইট। এইটাই হচ্ছে আজকের এই র্যালির উদ্দেশ্য। আসলে অভিবাসীদের সমর্থনে বিক্ষোভে অংশ নেন নানা ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষও। নিজেদের অধিকার প্রতিষ্ঠা আর ফ্যাসিজমকে রুখতে এই আন্দোলন জরুরি ছিল। কাউকে বাদ দিয়েই নতুন বিশ্ব গড়া সম্ভব নয়। 2016 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে কঠোর অভিবাসন বিরোধী নীতি গ্রহণ করেছিলেন ট্রাম্প। দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণ, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ সীমিতকরণ সহ নানা পদক্ষেপ নিয়েছিল তার প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।